আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশে ব্ল্যাক ম্যাজিককে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে দেশে জন্ম হয়েছে স্পাইডারম্যান, মার্ভেল, আয়রন ম্যান এবং হাল্কের মতো সুপারহিট মুভিগুলোর লেখক। শুধু তাই নয়, আজকে আমরা যে দেশ সম্পর্কে জানবো, এই দেশটির বিজ্ঞানী সর্বপ্রথম বিমানের জেট ইঞ্জিন আবিষ্কার করেন। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ রোমানিয়ার কথা। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা রোমানিয়া দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন, যা আপনি হয়তো এর পূর্বে অন্য কোথাও শুনেননি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক রোমানিয়া দেশ সম্পর্কে মজার কিছু তথ্য। পৃথিবীতে কান্ট্রি অফ ড্রাকুলা কিংবা ভ্যাম্পায়ারের দেশ নামে পরিচিত এই রোমানিয়া। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সারা পৃথিবীর কাছে একটি ভয়ের নাম, কিন্তু পৃথিবীতে রোমানিয়া একমাত্র দেশ যে দেশে আইন করে ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে রোমানিয়া সবার উপরে রয়েছে। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের মানুষের কাছে ইউরোপের দেশগুলোতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে রোমানিয়া দেশটি। 1881 সালে প্রতিষ্ঠিত হয় কিংডম অফ রোমানিয়া। রোমানিয়া দেশটির মোট আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 2 কোটিরও বেশি। রোমানিয়া দেশের মোট জনসংখ্যার প্রায় 56% মানুষ শহরে বসবাস করেন এবং বাকি 44% মানুষ গ্রামে বসবাস করেন। এ দেশের সকল মানুষ তাদের ধর্ম ও সংস্কৃতির প্রতি খুবই বিশ্বাসী। রোমানিয়া দেশের 85% মানুষ রোমানিয়া ভাষায় কথা বলে থাকেন, বাকি 15% মানুষ অন্যান্য ভাষায় কথা বলেন। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এদেশের মানুষ আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যে আপনার মনে হবে আপনি যে কোনো ধরনের বড় ভুল কাজ করে ফেলেছেন। তাই আপনি রোমানিয়া দেশটিতে যাওয়ার পর এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে অনেক চিন্তায় ফেলে দিতে পারে। বন্ধুরা, রোমানিয়া দেশটির প্রকৃতি যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর ও ভালো ব্যবহার করেন এদেশের মানুষ। আপনি রোমানিয়া দেশটির যে শহরে থাকুন না কেন, 4G স্পিডের মজা আপনি সকল জায়গাতে পাবেন। আপনি হয়তো জানেন না যে পৃথিবীর সকল দেশের তুলনায় 4G স্পিড সব থেকে বেশি পাওয়া যায় রোমানিয়া দেশটিতে। রোমানিয়া দেশটির রাজধানীর নাম বুখারেস্ট। এই শহরটিতে রোমানিয়া দেশের সব থেকে বেশি মানুষ বসবাস করেন। এই শহরটির প্রায় 90% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট শহরটিতে রয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর পাঠাগার। বন্ধুরা, রোমানিয়া দেশটির কবরগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, কেননা এদেশের কবরগুলো বিভিন্ন রং এবং বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয়। রোমানিয়া দেশের কোনো স্থায়ী নাগরিক ভাড়া বাড়িতে বসবাস করে না, কেননা এদেশের মানুষের প্রত্যেকের নিজস্ব বাড়ি রয়েছে। শুধুমাত্র যে সকল মানুষ অন্য দেশ থেকে রোমানিয়া দেশটিতে ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যায়, কেবলমাত্র ওই সকল মানুষ ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে রোমানিয়া দেশের মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করে থাকেন। এই জন্যই পুরো পৃথিবীর মদ্যপানের দিক থেকে রোমানিয়া দেশটি 5 নম্বর অবস্থানে রয়েছে। রোমানিয়া একটি উন্নয়নশীল দেশ, তবে এই দেশটিতে কালো জাদুর প্রচলন রয়েছে। এর জন্য অনেকে এই দেশটিকে ভূতুড়ো দেশও বলে থাকেন। রোমানিয়া দেশের মানুষ চাকরি অনেক কম করে থাকেন। এদেশের বেশিরভাগ মানুষই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। প্রিয় দর্শক, আপনি হয়তো জানেন না যে বিশ্বের সবথেকে সুন্দরী মেয়েদের দেশের লিস্টে রোমানিয়া দেশের অবস্থান 4র্থতম। এদেশের মেয়েরা দেখতে সুন্দরী ও আকর্ষণীয় হয়ে থাকে। বিশ্বের সকল দেশগুলোর মধ্যে রোমানিয়া একটি সুন্দর দেশ। এদেশের প্রায় বেশিরভাগ অঞ্চলগুলো বনাঞ্চল দিয়ে ঘেরা। শুধু তাই নয়, এদেশের প্রায় 99% মানুষ শিক্ষিত। অপরূপ সৌন্দর্যের অধিকারী রোমানিয়া দেশটিতে আপনি কখনো গিয়েছেন কিনা তা জানাতে বলবেন না। এই ছিল রোমানিয়া দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।